আক্রান্ত হয়েছেন। একজনের নাম নিখিল রঞ্জন দে, গত 10ই জুলাই আক্রান্ত হয়েছেন পুজো দিতে গিয়ে বরেন বর্মন, এবং গতকাল সুশীল বর্মন মাথাভাঙা। এইটা আপনারা দেখুন নিখিল রঞ্জন দের এফআইআর। এই এফআইআর এর এগেনস্টে কোনো অ্যাকশন দিনহাটার পুলিশ অর্থাৎ কোচবিহারের পুলিশ নেয়নি। একইভাবে শীতলকুচির ইনসিডেন্ট ঘটেছিল 10ই জুলাই, স্পেসিফিক এফআইআর এলাকার এমএলএ করার পরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। একইভাবে গতকাল সুশীল বর্মনকে করা হয়েছে। আপনারা মিডিয়া দেখেছেন, ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গাড়ি ভাঙছে, কারা এমএলএ কে অ্যাটাক করছে। সিআইএসএফ তার রিপোর্টিংও করেছে, যারা তার প্রোটেক্টে ছিল। এই ছবিতেও দেখতে পাচ্ছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে যে রাজ্যে বিধায়করা সুরক্ষিত নয়, সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা, বিশেষ করে কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা একটা বড় পাটে ও রাজ্যের অনেক জায়গাতে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছে। এটা সহজেই অনুমেয়। আমি বিজেপি পরিষদীয় দলের প্রধান হিসেবে আমি আমার এমএলএদেরকে, বিজেপির এমএলএদের উপরে আক্রমণের নিন্দাও যেমন করেছি, এখনো করছি। সাথে সাথে আমি মনে করেছি বারবার 3বার ঘটনা ঘটার পরে আমাদের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে। সেই জন্য পুলিশ ইনঅ্যাকশনের জন্য তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি পরিষদীয় দল থেকে পুরো লিগ্যাল ব্যাটেলের জন্য লয়ার এবং লিগ্যাল কস্ট বেয়ার করা হবে। আমরা তাদের জন্য জলপাইগুড়ি সার্কিট হাউসে কনসার্নিং 3টে পুলিশ স্টেশন, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, ওসিআইসি এবং এসপির বিরুদ্ধে, ডিজিপির বিরুদ্ধে আমরা মামলা করব। এই সিদ্ধান্তটা আমি জানালাম। সাথে সাথে আমরা বিধানসভার স্পিকার এবং ডিজিপির কাছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে বিজেপি এমএলএরা ডেপুটেশনে দেব। যদিও জানি তাদের মেরুদণ্ডটা খুলে রেখে তারা মমতার বাড়িতে রেখে দিয়েছে, তাই তাদের কাছ থেকে কিছু আমরা পাবো না। তারপরে আমরা কোচবিহারে সমস্ত বিজেপি এমএলএরা এসপি অফিসে মার্চ করব। আমরা এই গুন্ডামি বন্ধ করব, এবং সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গুহ, জগদীশ বসু, বাসনিয়ার মতো গুন্ডা জনপ্রতিনিধিদের নেতৃত্বে। এবং এই উদয়ন গুহর নাম পোস্টপোল ভায়োলেন্সে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে, তার মধ্যে ছিল। আমি উদয়ন গুহকে শুধু বলি, ভাই, বিশ্বজিৎ সরকার বসে আছে, তার লড়াইয়ের ফলে আজকে যে অবস্থা পরেশ পাল, স্বপন সমদ্দারের হয়েছে, আপনার অবস্থাও আগামী দিনে তাই হবে। আপনি একাধিক পোস্টপোল ভায়োলেন্সে অভিযুক্ত, আপনি একাধিক মার্ডারে অভিযুক্ত, আপনি পার পাবেন না। এবং সাথে সাথে দিনহাটার আইসি, মাথাভাঙা এবং শীতলকুচির অফিসার ইনচার্জদের বলবো, বা এসপি কুচবিহারকেও বলবো, গতকাল নারকেলডাঙ্গার ওসি সহ 3 আধিকারিকের যে অবস্থা হয়েছে, আপনাদের কপালেও সমান দুঃখ আছে। নারকেলডাঙ্গার ওসি সহ 3 আধিকারিক যখন জেলে যায়, তাদের বাঁচাতে কিন্তু মমতা তার ভাইপো আসেনি, রাজীব কুমারকে পাওয়া যায়নি। হয়তো আপনাদের জেলে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আপনার সামাজিক সম্মান, বা আপনি যে একটা গুন্ডা পার্টির ক্যাডারে পরিণত হয়েছেন, আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি, আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে। এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম।